শ্রীলঙ্কার সবুজ বনভূমির বুক চিরে নীল আকাশের নিচু মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক বিশাল পাথর। তার নাম সিগিরিয়া। প্রায় ১৫০০ বছরের ইতিহাস বুকে নিয়ে আজও সে দাঁড়িয়ে আছে, যেন এক নীরব প্রহরী। এটি শুধু একটি দুর্গ নয়, এটি রাজনীতি, ক্ষমতা, প্রেম, বিশ্বাসঘাতকতা, শিল্প আর স্থাপত্যের এক অবিনশ্বর কাহিনী। ভূগোল ও প্রাকৃতিক পরিবেশ। সিগিরিয়া অবস্থিত শ্রীলঙ্কার মধ্যাঞ্চলের মাতালে জেলায় দাম্বুল্লা শহরের কাছাকাছি। ২০০ মিটার উঁচু এই শিলার চারপাশ জুড়ে রয়েছে ঘন বন, পুকুর, খাল আর গ্রামীণ প্রান্তর। উপরে সমতল অংশে ছিল রাজপ্রাসাদ, নিচে বিস্তৃত ছিল জলবাগান, টেরেস গার্ডেন আর প্রতিরক্ষা প্রাচীর। আজও এই স্থান প্রকৃতির সৌন্দর্য আর মানুষের সৃষ্টিশীলতার এক অদ্ভুত মেলবন্ধন। রাজা কাশ্যপের রাজনৈতিক কাহিনী। ৫০০ শতকের শেষ ভাগ রাজা ধাতুসেন শাসন করছেন শ্রীলঙ্কা। তার ২ পুত্র, সৎভাই মোগল্লান এবং জ্যেষ্ঠপুত্র কাশ্যপ। কিন্তু সিংহাসনের উত্তরাধিকারী ছিলেন মোগল্লান। ক্ষমতার লোভে কাশ্যপ নিজের সেনাপতি মিগারা দ্বারা অভ্যুত্থান ঘটান। তিনি নিজের বাবাকে বন্দী করে লুকিয়ে রাখা এক জায়গায় শ্বাসরোধে হত্যা করেন। ভাই মোগল্লান প্রাণ বাঁচাতে পালিয়ে যান দক্ষিণ ভারতে। কাশ্যপ জানতেন তার শত্রু একদিন ফিরবেই, তাই তিনি রাজধানী অনুরাধাপুর ছেড়ে বেছে নিলেন সিগিরিয়াকে, একটি প্রাকৃতিক দুর্গ যা পাহাড়ের মাথায়। প্রায় ৭ বছরের মধ্যে তিনি গড়ে তোলেন এক রাজপ্রাসাদ যা শুধু প্রতিরক্ষামূলক নয়, সৌন্দর্যের দিক থেকেও অনন্য। এখানে ছিল বিশাল প্রাচীর, জলবাগান, শোভাময় চিত্রকলা আর গোপন পথ। ১৮ বছর সিগিরিয়া ছিল তার ক্ষমতার প্রতীক। চূড়ান্ত যুদ্ধ ও পতন। ৫৯৫ খ্রিস্টাব্দে মোগল্লান বিশাল বাহিনী নিয়ে ফিরে আসেন। যুদ্ধক্ষেত্রে কাশ্যপের সেনারা বিভ্রান্ত হয়ে পড়ে। তার হাতি পিছনে ঘুরে যায় আর সেনারা ভাবে রাজা পালাচ্ছেন। রাজপুত্র কাশ্যপ সম্মান রক্ষার্থে নিজের তলোয়ার দিয়ে নিজের প্রাণ নেন। তার মৃত্যুর পর সিগিরিয়া পরিণত হয় এক শান্ত বৌদ্ধ বিহারে, যেখানে সন্ন্যাসীরা ধ্যান ও প্রার্থনা করতেন। স্থাপত্য ও প্রযুক্তি। সিগিরিয়ার স্থাপত্য প্রকৌশল বিশ্বকে আজও বিস্মিত করে। প্রবেশদ্বারে ছিল লায়ন গেট, এক বিশাল সিংহের মুখ দিয়ে দুর্গে প্রবেশ। আজ কেবল সিংহের পা অবশিষ্ট আছে। জলবাগান, প্রাচীন বিশ্বের অন্যতম উন্নত হাইড্রোলিক ইঞ্জিনিয়ারিং। ভূগর্ভস্থ মাটির পাইপে পানি প্রবাহিত হতো, যা প্রাকৃতিক চাপের সাহায্যে ফোয়ারা চালাত। ফ্রেস্কো চিত্র, পাহাড়ের দেয়ালে আঁকা অর্ধনব স্বর্গীয় নারীমূর্তি, যাদের রং ১৫০০ বছর পরেও উজ্জ্বল। মিরর ওয়াল, একটা পলিশ করা দেয়াল, যেখানে প্রাচীন পর্যটকরা কবিতা খোদাই করেছেন। এই দেয়ালের প্রতিফলনে রাজা নিজের চেহারা দেখতেন বলে ধারণা। কিংবদন্তি ও রহস্য। লোককথায় বলা হয় সিগিরিয়া শুধু দুর্গ নয়, এটি ছিল আকাশের দেবতাদের মন্দির। কেউ বলে পাহাড়ের নিচে আছে গোপন সুড়ঙ্গ আর ধনভাণ্ডার। আবার কেউ বিশ্বাস করে রাজা কাশ্যপের দেহ এখানে কোথাও গোপনে সমাহিত আছে। যদিও এসবের কোনো প্রমাণ মেলেনি, কিন্তু রহস্যের আবহ আজও পর্যটকদের আকর্ষণ করে। আধুনিক সিগিরিয়া ও পর্যটন। ১৯৮২ সালে ইউনেস্কো সিগিরিয়াকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে। আজ এটি শ্রীলঙ্কার অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। শীর্ষে উঠতে প্রায় ১২০০ সিঁড়ি পাড়ি দিতে হয়, কিন্তু উপরের দৃশ্য, চারদিকে বন, গ্রাম, আকাশ, সব পরিশ্রমকে সার্থক করে তোলে। ডিসেম্বর থেকে এপ্রিল হল ভ্রমণের সেরা সময়। সমাপ্তি। সিগিরিয়া শুধু পাথরের এক দুর্গ নয়, এটি মানুষের স্বপ্ন, অহংকার আর সৃষ্টিশীলতার প্রতীক। সময় বদলেছে, রাজা প্রজারা হারিয়ে গেছে, কিন্তু সিগিরিয়া এখনও দাঁড়িয়ে আছে ইতিহাসের পাতায় এক অমর অধ্যায় হয়ে।